কক্সবাজার বাংলাদেশের সকল ভ্রমণ পিপাসুদের যেমনি পছন্দের প্রথম স্থান, ঠিক তেমনি এখানকার যাতায়াতের মাধ্যম হিসেবে ট্রেনের অবস্থান সবার উপরে। তাই এখানকার ট্রেনের টিকিট পাওয়া আর সোনার হরিণ পাওয়া যেন একই অবস্থা। তবে সদ্য সৈকত ও প্রবাল নামে দুটি ট্রেন চালু হওয়ায় কক্সবাজারের ট্রেনের টিকিট পাওয়া বা ট্রেনে চড়ে কক্সবাজার যাওয়ার বিষয়টি একেবারে হাতের নাগালে চলে এলো। সুতরাং যে সমস্ত ভ্রমণ পিপাসুগণ কক্সবাজার ট্রেনে চড়ে ভ্রমণ করতে চান, ওনাদের জন্য এই সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন আশীর্বাদ স্বরূপ। বিশেষ করে ঢাকা ও এতদা অঞ্চলের ভ্রমণকারীদের জন্য খুশিরই খবর, কেননা ট্রেনে চড়ে কক্সবাজারে গেলে ব্যয় অনেক কমে আসবে, সাথে এ জার্নি আরামদায়ক ও পাহাড়ি রেল লাইন থাকবে অনেক উপভোগ্য। সেই সাথে আরও জানিয়ে দিচ্ছি, এই সৈকত এক্সপ্রেস ট্রেনের রুটটি থাকবে চট্টগ্রাম থেকে সকাল 6টা 15 মিনিটে ছেড়ে প্রথমে পৌঁছাবে 16 শহর জংশনে, এরপর জান আলী, সেখান থেকে কর্ণফুলী নদী পার হয়ে পটিয়া, সেখান থেকে দোহাজারি হয়ে সাতকানিয়া, পরে চকরিয়া থেকে দোলাহাজারি, পরে রামু হয়ে শেষ গন্তব্যস্থান কক্সবাজার রেলওয়ে স্টেশন। আর এ পথের দূরত্ব থাকবে 149 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট। থাকবে দুটি ট্যুরিস্ট বান্ধব জেলা চট্টগ্রাম ও কক্সবাজার। প্রতিমধ্যে এই ট্রেন 8টি যাত্রা বিরতি দিবে। তবে চলুন শুরু করি আজকের ভ্রমণ, যার শুরুটি হয়েছিল ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। যেহেতু অন্ধকার বোঝা যাচ্ছে না, এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তো আজকে আমার যাত্রার উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন যে ট্রেন দুইটি ছেড়েছে, অর্থাৎ প্রবাল এবং সৈকত, তো সেই ট্রেনগুলো কভার করার জন্য। এর জন্য আমি ঢাকা থেকে যাচ্ছি। আমি যাচ্ছি মহানগর এক্সপ্রেসে, যেটা ঢাকা থেকে ছেড়ে আসবে, অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে যাবে রাত 9টা 20 মিনিটে। আর সৈকত চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে সকাল 6টা 15 মিনিটে। অর্থাৎ মহানগর এক্সপ্রেস দিয়ে যদি আপনি চট্টগ্রাম যান, তাহলে চট্টগ্রাম থেকে কক্সবাজারের সৈকত এক্সপ্রেসটি অবশ্যই পাবেন। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে তুন্না সাড়ে ঢাকা থেকে রাত 11:30টার সময়। তারপরেও আমরা দেখতে থাকবো যে আসলে তুন্না দিয়ে গেলে ধরা যায় কিনা। আমরা মহানগর দিয়ে যে ধরতে পারবো এটা অনেকটাই নিশ্চিত। এটা একটা খুব ভালো একটা দিক, যে যারা রাতে কক্সবাজার যেতে চান, কক্সবাজার এক্সপ্রেসের টিকিট যারা পান না ঢাকা থেকে, তাদের জন্য এই মহানগর এক্সপ্রেস ধরে ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে সৈকত ধরে কক্সবাজার পর্যন্ত পৌঁছানো। তো এই বিষয়টি মূলত আজকে আমি পুরাটাই আপনাদের সঙ্গে কভার করব। তো এখন এখানে দাঁড়ানো যাচ্ছে না, আমি একা আছি। কয়েক হাজার মশা আমাকে একবারে ঘেরাও করে রাখছে, পারলে সমানে সমানে দংশন করে যাচ্ছে এই মশাগুলো। তো এখানে আর বেশিক্ষণ কথা না বলি, চলুন ট্রেন আসবে এখনই। এখন বাজে 9টা 13। এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মহানগর এক্সপ্রেসের আসার কথা 9টা 43 মিনিটে। তো চলুন সে পর্যন্ত আমরা অপেক্ষা করি আর ট্রেন আসুক। আর আরেকটি বিষয় হচ্ছে, আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা যাত্রা করি ঢাকা থেকে মহানগর এক্সপ্রেসের মাধ্যমে চট্টগ্রাম, এবং চট্টগ্রাম থেকে নতুন যে ট্রেনটি ছাড়বে আগামীকাল সৈকত এক্সপ্রেস, সেইটি দিয়ে কক্সবাজার পৌঁছানো। আর উপভোগ করব অবশ্যই চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত চমৎকার পাহাড়ি এবং জঙ্গলময় যে ট্রেন রুটটি। তো এটি দেখার আপনাদের দাওয়াত রইল। তো চলুন ধৈর্য ধরে দেখতে থাকুন কি হয়, কি হচ্ছে, এবং কিভাবে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজারে এই নতুন ট্রেনের মাধ্যমে পৌঁছাচ্ছি। এই যে মহানগর করে এসে পৌঁছাইলো 9টা 52, প্রায় 7 মিনিট লেট। এটা আছে 3008 সিরিজ। স্টেশনে অবস্থানরত সকল যাত্রীদের মনোযোগ আকর্ষণ করছে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করেছে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করেছে। যে সকল সম্মানিত যাত্রীগণ মহানগর এক্সপ্রেস ট্রেনটির টিকিট সংগ্রহ করেছেন, আপনারা আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি
এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করেছে। যে সকল তাহলে চলুন ট্রেনে উঠে বসি। মহানগর ঝাঁকোস পিছনে চলুন। আপনারা আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। এই যে ট্রেন ছেড়ে দিল এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে। আর ট্রেনের অবস্থা এখন এরকম, কোটি কোটি মানুষ আছে ট্রেনের মধ্যে। চারটা 7। যাই হোক, আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। এখন দেখা যাক আমাদের সেই সৈকত এক্সপ্রেস কখন ছাড়ে, সেটার অপেক্ষায় থাকি। তো চলুন আমরা এখন অপেক্ষা করি সেই 6:15 পর্যন্ত। আমরা একটু চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বাইরে আসছিলাম চা খাওয়ার জন্য। চা খাওয়া শেষ, আর এখন বাজে 5:32, আর এখনও প্রায় সময় আছে 45 মিনিটের মতো। এই হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। সকালের অবস্থাটা এরকম, এখানকার সবসময় জমজমাটপূর্ণ। সকালের অধিকাংশ ট্রেনগুলো এখন এসে পৌঁছাচ্ছে, তো যার কারণে খুবই জমজমাট। আবার এখানে নেমে এই যে কক্সবাজারের গাড়ি দাঁড়ায় আছে, কিন্তু এখানে যে হানিফ আছে এখানে দাঁড়ায়, ওখানে কাউন্টারও রাখছে, তো ওটা দিয়েও কিন্তু আপনারা হানিফ দিয়ে কক্সবাজার যেতে পারবেন। এখন কিন্তু তাহলে কক্সবাজারের ট্রেন অনেক হয়ে গেল। কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, এদিকে সৈকত এক্সপ্রেস, প্রবাল, আর এদিকে তুন্না এবং মহানগর, এই দুইটারে কিন্তু একবারে ট্রেনে নিয়ে যাবে আবার কক্সবাজার পর্যন্ত। সুতরাং আশা করা যায় টিকিট নিয়ে আর কোনো ঝামেলা হবে না কক্সবাজারের। তো চলুন আমরা ভিতরে যাই, দেখি ট্রেনের কি অবস্থা, ট্রেন ছাড়ছে কিনা। যাক, আমার সামনে এখন দাঁড়িয়ে আছে আজকে নতুন যাত্রা শুরু করা সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস। একটি ট্রেনই দুইটি নামে চলবে। এই ট্রেনটির আগে নাম ছিল কিন্তু ঈদ স্পেশাল 9 এবং 10, যেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা হয়তো দেখেছেন অনেকেই। সেই একই ট্রেনকে পার্মানেন্টভাবে একবারে স্থায়ীভাবে দেওয়া হলো এই সৈকত এবং প্রবাল এক্সপ্রেস নামে, যেটির কোড নাম্বার 821। আর এটি হচ্ছে সৈকত এক্সপ্রেস, যেটা সকাল 6:15 ছেড়ে যাবে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে, এবং কক্সবাজার যে এসে পৌঁছাবে 9:55। ওভারঅল তার সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট, এবং এই 3 ঘন্টা 40 মিনিটে সে কভার করবে 151 কিলোমিটার পথ। আর এই সময়ের মধ্যে সে হল্ট দিবে 8 জায়গায়। আমরা চেষ্টা করব প্রত্যেকটি যাত্রা বিরতি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য, এবং এই রুটের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে সাতকানিয়া পার হওয়ার পরে পাহাড়ি অঞ্চল পড়বে, সেটা দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা ভ্রমণ করি এই সৈকত এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত। এটা হচ্ছে চারতলা এক্সপ্রেস, এখন ঢাকাতে যাচ্ছে। ছয়টা 4, এর কিছুক্ষণ পরে আমাদেরটা যাত্রা শুরু করবে। আসুন এবার আমরা দেখে আসি সৈকত বা প্রবাল এক্সপ্রেস ট্রেনের সিট ব্যবস্থাগুলি। এই হচ্ছে সৈকত বা প্রবাল এক্সপ্রেসের প্রথম শ্রেণীর যে বসার স্থান। এটা হচ্ছে প্রথম চেয়ার। এই যে প্রথম চেয়ারের অবস্থা এরকম। আর এটি হচ্ছে শোভন চেয়ার। আর এটি হচ্ছে এই ট্রেনের সবথেকে কম দামি সিট, শোভন। আসুন এবার আমরা দেখে আসি আজকে আমাদের সৈকত এক্সপ্রেসকে কোন লোকোমোটিভটি দেওয়া হয়েছে। আজকে দেওয়া হয়েছে 2900 সিরিজের 2934 নম্বর লোকোমোটিভটি, এবং যেটি MEI 15 অর্থাৎ এমতে মিটার গেজ, ইতে ডিজেল ইলেকট্রিক এবং আইতে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হুন্দাই রোটেম, এবং 15 দ্বারা বোঝানো হচ্ছে 15 × 100 = 1500 হর্স পাওয়ার সম্পন্ন এই লোকোমোটিভটি। 6:17 ছেড়ে দিল আমাদের সৈকত এক্সপ্রেস এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের দিকে। তো নতুন একটি ট্রেন, আর রুট কিন্তু পুরাতন, সেই চট্টগ্রাম কক্সবাজারের সবথেকে ব্যয়বহুল রুট। তো আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনকে টাটা বাই বাই জানিয়ে চলে যাচ্ছি সামনের দিকে, কক্সবাজারের দিকে। এই যে
এই যে আমাদের ট্রেনের লোকও দেখা গেছে, ওই যে কুয়াশা ভালোই আছে। এখানে একটা 3000 সিরিজের লোকও দাঁড়িয়ে আছে, কার জন্য? সুবর্ণ যাবে সকালে, সেটার জন্য হইতে পারে। তিন 3020 সিরিজের। আমাদের ট্রেন আস্তে আস্তে কক্সবাজার রুটের দিকেই ঢুকে যাবে একটু পরেই। আর এর পরবর্তী যে যাত্রা বিরতি, অর্থাৎ এই সৈকত এক্সপ্রেসের যে প্রথম যাত্রা বিরতি, সেটি হচ্ছে 16 শহর, এবং সেটি এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে। তো চলুন দেখা হবে, কথা হবে 16 শহর জংশনে যেয়ে। এই যে আমাদের ট্রেন যাচ্ছে, কুয়াশা আছে, যথেষ্ট পরিমাণ কুয়াশা। ট্রেন কিন্তু এবার ঢাকা লাইন থেকে ডানে মোড় নিয়ে চলে গেল 16 শহর হয়ে কক্সবাজারের রুটে উঠে গেল। ওই যে আমাদের লোকও দেখা যায়। আর এদিকটা যদি দেখি, এই যে বিশাল লম্বা ট্রেন, বিশাল লম্বা ট্রেন। আমরা একেবারে প্রথম দিকে। তবে একটা দুঃখের বিষয়, এই ট্রেনটি তো নতুন, নাম নতুন, যেহেতু সৈকত এবং প্রবাল। আগে না হয়েছিল ঈদ স্পেশাল 9-10, সেটাকে এখন নামকরণ করা হয়েছে সৈকত এবং প্রবাল নামে। তো নতুন ট্রেন বলতেই হবে। একটুখানি সাজানো কি প্রয়োজন ছিল না? মানে বাংলাদেশ রেলওয়েকে একটু ভাবলো না, সামান্য একটু গোছগাছ করালেই তো হইতো। যাক, সেটা আর করলো না, একেবারে নিরামিষ। মানে নতুন আর পুরাতনের মধ্যে কোনো পার্থক্য নেই, এই অবস্থা। এই যে এটা চলে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে। আর আমরা এখন প্রবেশ করছি এই যে 16 শহর জংশনে। শহীদ ওয়াসিম আকরাম। এখান থেকে অনেক লোকজন উঠবে মনে হচ্ছে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের সৈকত এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রা বিরতি, সেটি হচ্ছে 16 শহর জংশন। এখানে আমাদের আসার কথা ছিল 6:25, এখন বাজে 6:33, অর্থাৎ 8 মিনিট লেট। আর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এই 16 শহর জংশনের দূরত্ব 5 কিলোমিটার। আর এই 16 শহর জংশনটি কিন্তু অনেক পুরাতন, সেই 1929 সালে প্রথম উদ্বোধন করা হয় এই 16 শহর জংশন। তো বুঝতেই পারছেন এই এলাকার যে রেলওয়ে স্টেশনগুলো সেই ব্রিটিশ আমলে অনেক পুরাতন। তো চলুন, আমাদের 8টি যাত্রা বিরতির মধ্যে প্রথম যাত্রা বিরতিটি আমাদের দেখা হয়ে গেল। এই যে 16 শহর জংশনের সেই ব্রিটিশ আমলের স্থাপনা, এগুলো হয়তো একটা সময় আর থাকবে না, যা দেখার এখনই দেখে নিন। এই হচ্ছে বিশ্রামাগার, বেশ ভালোই। এটা হচ্ছে সহকারী স্টেশন মাস্টার, আর এটা হচ্ছে এন্ট্রি। কিন্তু মনে হয় না দিক দিয়ে কেউ যাতায়াত করে, সব তালাবদ্ধ করে জায়গাটা। শহর জংশন। প্রচুর কুয়াশা, প্রচুর। অনেক কুয়াশা, কুয়াশা। এরকম কুয়াশা ঘেরা সকালে ট্রেন ভ্রমণের মজাই একটা আলাদা। শুধু একটু দুঃখ, আফসোস, নতুন ট্রেনটা একটু সাজানো হলো না, এই আর কি। ওনারা এক্সট্রা অর্থ আর ব্যয় করলো না। যাই হোক, আমরাই সাজিয়ে দেবো এক সময়, কোনো ব্যাপার না। লেভেলটা একটু দেখুন, ট্রেনের মাত্র 2টা কোচ দেখা যায়, বাকিগুলো আর দেখা যায় না।
পুরা কুয়াশায় আচ্ছন্ন রেল লাইন। রেল লাইন বলতে এত দাম অঞ্চল আর কি। ট্রেন বারবার হুইসেল দিয়ে যাচ্ছে। এই নির্মম কুয়াশার মধ্যে আমরা একটু টেম্পারেচার চেক করি যে এখন কত ডিগ্রি চলতেছে। এই যে দেখুন 19 ডিগ্রি। সত্যি কথা বলতে ঠান্ডা নেই, ওই রকম ধরনের ঠান্ডা নেই। আমি ঢাকা থেকে এলাম একেবারে গেঞ্জি গায়ে দিয়ে চট্টগ্রাম পর্যন্ত। চট্টগ্রাম এসে একটু ঠান্ডা লাগছিল, তো তখন এই জ্যাকেটটা গায়ে দিলাম। আর এবার বাংলাদেশে ঠান্ডাই মনে হয় কম। সেই পঞ্চগড় গেলাম, ঠান্ডা নেই। এরপর ওই বাংলা বান্ধা, যেখানে নাকি মানুষ ঠান্ডায় ঠনঠন করে কাঁপতে থাকে, একেবারে ঠান্ডার জন্য মরে যায়, সেই সমস্ত এলাকা থেকে ঘুরে এলাম, ঠান্ডাই পাইলাম না। কি এক অবস্থা। জান আলী হাট রেলওয়ে স্টেশন। গতবার কিন্তু এই সাইডে দাঁড়িয়েছিল ট্রেন, আমার ভালো মনে আছে, আমি নামছিলাম এখানে। আর এবার তো মনে হয় নামতে পারবো না। এখান থেকে বহু লোকজন উঠবে, বহু বহু। এই যে এই হচ্ছে জান আলী হাট রেলওয়ে স্টেশনের অবস্থা। যাই হোক, আমরা এসে পৌঁছালাম জান আলী হাট রেলওয়ে স্টেশন। এখানে আসা মাত্রই মানুষের হাউ হাউ কাউ কাউ শুরু। যাই হোক, এখানে আমাদের আসার কথা ছিল 6:39 আর এখন বাজে 6:50, অর্থাৎ 11 মিনিট লেট। আর চট্টগ্রাম থেকে এই জান আলী হাট রেলওয়ে স্টেশনের দূরত্ব 11 কিলোমিটার। 11 মিনিট লেট আর দূরত্ব 11 কিলোমিটার। আর এই জান আলী হাট রেলওয়ে স্টেশনটি প্রথম উদ্বোধন করা হয় 1931 সালে, অনেক আগে, অনেক অনেক সেই ব্রিটিশ আমলে আর কি। তো যাই হোক, চলুন, সামনেই আছে কর্ণফুলী নদী আর সেই কালুরঘাট রেল ব্রিজ, সেটিও আমরা দেখব। ব্রিটিশের আমলে তো তৈরি করছে 225 বছর চলে। 225 বছর চলে। ব্রিটিশ যেইভাবে বাংলা ছিল বেতার মুস্তাস করিয়া বানছে, ঠিক আছে, একটা ট্র্যাকিং নিশ্চয় যাবে। তো যাই হোক, আমরা চাচার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। চাচা এখানকার স্থানীয় বাসিন্দা, ওই ব্রিজ সম্পর্কে অনেক তথ্য দিল। ব্রিজটা যেভাবে তৈরি করছিল ব্রিটিশরা এখনও সেভাবেই আছে, অর্থাৎ সে কোনো রকম দাবি নিছে। আর সে ব্রিটিশরা ওই সময় কি চমৎকারভাবে এই ব্রিজগুলো তৈরি করে গেছে। এই কালুরঘাট, হার্ডিং ব্রিজ বা কলকাতার হাওড়া ব্রিজ, এগুলা একেবারে দারুণ একটা স্থাপনা বলা যায় ওনাদের। আর এই রড বা এই লোহাগুলো কিন্তু সে সময় কিন্তু লন্ডন থেকেই নিয়ে আসছিল, সেই যুক্তরাজ্য থেকে আর কি। তো চলুন, এখন আমরা একটু সিটে যেয়ে বসি। আমাদের সিট এই যে এটা 60 নম্বর, একেবারে পিছে। দেখি এখানে একটু বসি। সিটে বসার পরে মনে হচ্ছে আমি বাথরুমে কমোডের মধ্যে বসে আছি, এমন একটা ফিল হচ্ছে আর কি। তাহলে বোঝেন সিটের কি অবস্থা। যাক, ফান করে বললাম আর কি, কিছু মনে নিয়েন না। এই যে যানবাহনগুলো দেখতেছেন, ট্রেন যাওয়ার পরে ওগুলো এই ব্রিজের উপর দিয়ে যাবে, এখন বন্ধ থাকবে। আর এই যে আমরা এখন কর্ণফুলী যে কালুরঘাট ব্রিজ, সেটাতে উঠলাম। আর এই সাইড দিয়ে লোকজন যাতায়াত করে এদিক থেকে ওদিকে। বাহ, খুব চমৎকার। এই হচ্ছে এখানে একটা ফেরিঘাট আছে। ফেরিতে যদিও কোনো যানবাহন দেখা যাচ্ছে না এখন। পানিতে স্রোত আছে, যথেষ্ট পরিমাণ স্রোত আছে এখন। আর ওই যেই বাল্ক হেড যেটা যাচ্ছে আর কি, অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছে এটা। পানির স্রোত ওইদিকে যাচ্ছে, তো বঙ্গোপসাগর এদিকটায় কাছাকাছি আর কি, এখান থেকে ওদিকটায়। আর এই দিকটা যদি আমরা দেখি, এই যে এই কাছেই কিন্তু এই যে এদিক থেকে আসছে হালদা নদী, আর এটা হচ্ছে কর্ণফুলী। এই দুটো একসঙ্গে এক জায়গায় এসে মিশে আবার কর্ণফুলী নদীর নাম নিয়ে সমুদ্রতে চলে গেছে। এই যে দেখা যাচ্ছে হালদা নদীর গলিটা বের হয়ে আসছে দিক থেকে, আর এই হচ্ছে কর্ণফুলী। সূর্য দেখা গেছে, ওই যে হালকা উপরে লালচে সূর্য। ব্রিজ শেষ হয়ে গেল।
নিচের দিকে অবস্থা এরকম। রেল লাইন আর সড়ক পথ একসঙ্গে। Wow! আসুন আমরা এখন এই সৈকত বা প্রবাল এক্সপ্রেস ট্রেনের যে বাথরুম এটি একটু দেখি। এই যে বাথরুম আছে, আমরা এই যে কমন, এখানে একটা বেসিন আছে, এখানে মিররও আছে একটা। এই যে তো যা হোক, ওভারঅল বাথরুম ব্যবহার উপযোগী, এখনও বেশ ঠিকঠাকই আছে, তো বেশ ভালো বলা যায়। প্ল্যাটফর্মে দাঁড়ালো না, এর আগের বার আমি দাঁড়িয়েছিলাম, এখন কি হয়েছে আমি জানি না, কেউ প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে না। এখানে অল্প কিছু লোকজন আছে, না সামনে আছে, অনেক লোকজনই আছে সামনে। এই যে প্রথম শ্রেণীর বিশ্রামাগার, স্টোর রুম, স্টেশন মাস্টার। এই যে অবস্থা। বুঝলাম না ট্রেন কেন প্ল্যাটফর্মের পাশে দাঁড়াচ্ছে না, এটা একটা আশ্চর্যকর বিষয়। যাই হোক, স্টেশনে আমাদের আসার কথা ছিল 7:05 আর এখন বাজে 7:22, অর্থাৎ 17 মিনিট লেট। আর চট্টগ্রাম থেকে এই রেলওয়ে স্টেশনের দূরত্ব 31 কিলোমিটার, 1931 সালে সৃষ্টি। মানে সে বিশাল একটা ব্যাপার, মানে বহুত পুরাতন আর কি রেলওয়ে স্টেশন এগুলো। যাক, সবাই উঠে পড়লো রিল্যাক্সে। পাটিয়া না, পটিয়া। পটিয়া, বেশ কিছু কুত্তাও আছে এখানে। মানুষের সঙ্গে কুত্তাও উপভোগ করছে আমাদের এই যাত্রা। এখানে মানে হালিম খুব বিখ্যাত, গাউসিয়া হোটেল। আচ্ছা, একটা বিষয় বলি, আমি পুরাপুরি বলবো না, হাফ বলবো, বাকিটা আপনারা বুঝে নেবেন। এই যে সৈকত এবং প্রবল যে নামটা, এটা কিন্তু একজন বিশেষ মানুষের পছন্দের নাম, জানেন। ওনার কাছে অনেকগুলো ট্রেনের নাম সাজেস্ট করা হয়েছিল, তার মধ্যে সৈকত এবং প্রবল এই দুইটা নাম উনি গ্রহণ করেছিল। প্রবল এবং সৈকত নাম দুইটা কিন্তু একেবারে সুপার ডুপার হিট বলা যায় এই লাইনের জন্য, খুব সুন্দর, একবারে মানিয়ে গেছে। আচ্ছা, আমরা এখন যে রেল লাইন ধরে যাচ্ছি, এটি কিন্তু সেই 16 শহর থেকে এই 2000 পর্যন্ত 1931 সালে তৈরি করা এই রেল লাইনগুলো, যার কারণে এদিকের যে স্টেশনগুলো এগুলো কিন্তু 1931 সালের। আর 2000 থেকে ট্রান্স এশিয়ান যে রেল লাইন, এটি কিন্তু একেবারে নিয়ে যাওয়ার কথা ছিল বান্দরবনের ঘুমধুম যে সীমান্ত, সেই সীমান্ত পর্যন্ত, বার্মার সীমান্ত। তো সেটি আসলে আর হবে কিনা বলা মুশকিল, হতেও পারে, কারণ সরকার তো চেঞ্জ হয়ে গেল, নতুন সরকার এসে কী করে দেখা যাক। তো ঘুমধুম যে জায়গাটা বা গুলধুম যে জায়গাটা, এটা সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানেন যে কিছুদিন আগে মিয়ানমার থেকে যে আরখানা আর্মিরা পালিয়ে আসছিল আমাদের বাংলাদেশে, এবং ঘুমধুম এলাকা থেকে কিন্তু প্রচুর পরিমাণে মার্টার শেল বা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের যে গুলি, এগুলো সব বাংলাদেশে এসে পড়ছিল সেই জায়গাটা। ওদিক দিয়ে মূলত ট্রান্স যে এশিয়ান লাইনটি, এটি যাওয়ার কথা ছিল একেবারে সেই মিয়ানমার দিয়ে, থাইল্যান্ড দিয়ে একেবারে সিঙ্গাপুর বা মালয়েশিয়া পর্যন্ত। 2000 রেলওয়ে স্টেশন। এই যে স্টেশনের অবস্থা, খুব আধুনিক স্টেশন তৈরি করে ফেলছে এখানটা। এগুলো কিন্তু নতুন বিল্ডিং, তো ওই যে 2023 সালে আর কি এগুলো উদ্বোধন করা হয়। আমাদের সৈকত এক্সপ্রেস ট্রেনের এটি হচ্ছে চতুর্থ যাত্রা বিরতি। চট্টগ্রাম থেকে 48 কিলোমিটার দূরে এসে আমরা পৌঁছালাম 2000 রেলওয়ে স্টেশনে। আর এই 2000 রেলওয়ে স্টেশন কিন্তু প্রথম উদ্বোধন করা হয় সেই 1931 সালে। আর এটির পর থেকে কিন্তু নতুন রেল লাইনটি শুরু হয়েছে, যেটি উদ্বোধন করা হয় 1923 সালে। এবং ওই লাইনটা কিন্তু বাংলাদেশ তথা পৃথিবীর মধ্যে আমি বলবো খুবই ব্যয়বহুল একটি রেল লাইন, যেটি আমরা দেখব। সামনে আছে সাঙ্গু নদী, সাঙ্গু বৃষ্টি পার হলেই আর কি নতুন লাইনটি শুরু হবে। তা চলুন সেটি আমরা দেখতে থাকি। আর এই 2000 রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 7:29, আর এখন বাজে 7:58, মানে ওই 29 মিনিট লেট। আর ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, চলুন আমরা যেতে থাকি। ট্রেন গড়া শুরু করছে, এই যে আমরা উঠে পারি। বেশিক্ষণ না, মাত্র 2 মিনিটের মতো থামলো। এই যে আমাদের ক্রিয়েটরদের সব ছোটাছুটি, দৌড়াদৌড়ি লেগে গেছে। আরে উঠে পড়েন তাড়াতাড়ি, ট্রেন মিস হয়ে যাবে শেষে। তাহলে টিকিট কাউন্টার এদিকে থাকার কথা, ভিআইপি বিশ্রামাগার, যাত্রীদের বিশ্রামাগার, বাহ, বেশ সকল সুযোগ সুবিধা এখানে আছে।
আর শুনলাম রিসেন্টলি খুব সম্ভবত গতকাল বা পরশুদিন থেকে এখানে অনলাইন টিকিটও উদ্বোধন হয়েছে, অর্থাৎ 2000 থেকেও কিন্তু অনলাইনে টিকিট কাটা যাবে। 2000 মানে 2000, তাই তো? আরে বিশাল বড় কাঁচা বাজার তো এখানে, বিশাল। অনেকগুলো পিক আপ রাখা আছে এখানে, অটো, সিএনজি। এই হচ্ছে সাঙ্গু নদী, 2000 রেল ব্রিজ, সাঙ্গু নদী। সূর্য দেখা গেছে, সূর্যের একটা আভা পড়ছে এই নদীর উপরে। আর এগুলো হচ্ছে বাঁশ, এই বাঁশ একটার উপরে আর একটা রেখে লম্বা করে এই বাঁশ নদী দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনারা রাতে ছিল খুব সম্ভবত বাঁশের উপরে ওইখানটায়। আমার খুব ইচ্ছা এনাদের সঙ্গে একদিন থাকা। 2000-এর পর থেকে আমাদের ট্রেনের স্পিড কিন্তু ভালোই বাড়ছে, আর ট্রেন খুব স্মুথলি চলছে। একবার ঢাকা চট্টগ্রাম রেল লাইনের মতো যেভাবে ট্রেন চলে না, একবার স্মুথ, শুধু শাসা করে শব্দ হয়, ঠিক সেরকমই চলছে। আর যে স্পিড দেখুন, এই যে এখন 64 চলছে, আরও বেশি হওয়া উচিত ছিল, 66 পর্যন্ত উঠছিল, 64-তে স্টপ হয়ে আছে। সামনে সাতকানিয়া রেলওয়ে স্টেশন, তো এখানে দাঁড়িয়ে গেল ট্রেন, এখন দেখছি আবার টানছে। তো যা হোক, এখানে আমাদের আসার কথা ছিল 7:42 আর এখন বাজে 8:15, অর্থাৎ 33 মিনিট লেট। আর চট্টগ্রাম থেকে এই সাতকানিয়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 57 কিলোমিটার। আর সাতকানিয়া রেলওয়ে স্টেশনটা কিন্তু প্রথম উদ্বোধন করা হয় ওই 2023 সালে। এদিকে রেলওয়ে স্টেশনগুলো সবই 2023 সালের আর কি, একবারে নতুন নিউ তৈরি করা। আর যারা বান্দরবন যেতে চান তাদের জন্য একটি বিষয় হচ্ছে যে ট্রেনে করে যারা বান্দরবন যেতে চান, তো ওনারা এই সাতকানিয়া রেলওয়ে স্টেশনে নামতে পারেন। এখান থেকে আমি গুগলে সার্চ করে দেখছি 25 কিলোমিটার বান্দরবন যে বাস টার্মিনাল আর কি, এখানে নেমে আপনারা যেতে পারেন। আমি একদিন চেষ্টা করব যাওয়ার। আর এই যে সাতকানিয়া, তো যা হোক, যেটা বলছিলাম যে সাতকানিয়াতে নেমেও আপনারা বান্দরবন যেতে পারেন। আমি একদিন চেষ্টা করব এই সাতকানিয়াতে নেমে বান্দরবন যাওয়ার, দেখি কিভাবে যাওয়া যায় এবং কত সময় লাগে। আর এই হচ্ছে রেলওয়ে স্টেশন, এটা অনেক বড় সড়ো রেলওয়ে স্টেশন। এই হচ্ছে সাতকানিয়া, এই যে সাতকানিয়া পার করছি। এই ভাই, আপনার নাস্তা কি আছে? চিকেন ফ্রাই আর বার্গার। বার্গার একটা, চিকেন ফ্রাইয়ের সাথে কি আছে? আচ্ছা, চিকেন ফ্রাই আর ওইটার দাম কত? 100। আর এটা 80 টাকা। আচ্ছা, এইটা একটা দেন। তো যা হোক, আমাদের নতুন সৈকত এক্সপ্রেসের যে নাস্তা, সেটা তো একটু রিভিউ করতেই হয়। এটা নেওয়া হলো। হ্যাঁ, খোলেন। আনবক্সিং করছে হচ্ছে আমাদের আসিফ ভাই। সস, ডিমান্ড সস, শুধু সস না, ওর গায়ে ডিমান্ড। আচ্ছা, এটার গায়ে কোনো লেখা নেই, বাংলাদেশ রেলওয়েতে কোনো ব্র্যান্ডিং কিছু নাই। আচ্ছা, যাও। এটা টিস্যু না কাগজ, উল্টা আপনার হাতে আরো অন্য কিছু জড়ায় যাবে। আনবক্সিং আনবক্সিং হয়ে গেল। ভিতরে কি আছে? এটা হচ্ছে চিকেন ফ্রাই, এটা টিকিয়া মতো চিকেন ফ্রাই। আর এই হচ্ছে, আর হচ্ছে দুইটা, হ্যাঁ জেলি দিয়ে দুইটা ব্রেড। তো এটা তাহলে এখন খাই, খেয়ে জানাই কেমন হচ্ছে বা কেমন হলো। এই যে সামান্য একটু জেলি এর মধ্যে শুয়ে দিয়েছে, একটু খেয়ে দেখি। ভালো, একটু টক টক আজকে জেলিটা। এবার চিকেনটা, এখন তো কাটলেটের মতো মনে হলো। কেমন ভাই? ভালো হতো যদি গরম থাকতো, মানে খাবারটা সুস্বাদু। আচ্ছা আচ্ছা, গুড। তো যাও, রিভিউ ভালো ভাই, ভালো দিয়ে দিছেন, রিভিউ দিয়ে দিলাম ভালো। এবার 1 লিটার পানি দাম কত? 30 টাকা। যা দাম তাই রাখতেছেন, খুবই ভালো, খুবই ভালো ভাই, বেশি রাখতেছেন না। যাও, আমরা এখন সাতকানিয়া পার করে পাহাড়ি এলাকার মধ্যে প্রবেশ করেছি। এই যে পাহাড়গুলো দেখুন, সেই সাথে জঙ্গলও। কক্সবাজার রুটের
ট্রেনের যে রুটটি এটা তৈরি করা হয়েছিল কিন্তু পাহাড় কেটে পাহাড় ভরাট করে, যার কারণে অনেক ব্যয়বহুল এই রেল লাইনটি। এই যে পাহাড়ি এলাকার যে একটা ফিল পাবেন ট্রেনে যেতে যেতে, এটা কিন্তু বাংলাদেশেই একটি জায়গায়। বন্য হাতি চলাচলের পথ এইটা। এখানে একদিন এসে থাকলে হয়তো যে বন্য হাতি দেখা যায় কিনা। খুব সম্ভবত এদিক কোনো একটা জায়গা থেকে বন্য হাতিগুলা বের হয়ে দিক দিয়ে যাতায়াত করে, এই জন্য ওনারা মেরে রাখছে। এই যে এখানে পথ তৈরি করা আছে হাতিদের যাওয়ার জন্য। পাহাড়ি এলাকা, ও ওই দিক দিয়ে যাবে হাতি। হ্যাঁ, এই যে পুরা পাহাড়ি এলাকা, অনেক উঁচা কিন্তু এই পাহাড়টা। এই যে দেখুন অনেক উঁচাতে। না না, এগুলো সব বেলে মাটি। বাংলাদেশে পাথরের পাহাড় নেই বললেই চলে। এই সামনেই হচ্ছে হাতি চলাচলের জন্য ওভারপাস। এই যে এইটা হচ্ছে হাতি চলাচলের জন্য ওভারপাস। এই যে গরিবের ড্রোন ভিউ দেখেন। ট্রেন কিন্তু বিশাল স্পিড নিচ্ছে, বিশাল। এই যে 79 পর্যন্ত উঠছিল, এখন 75, 76, এই যে আবার 79, 78। এটাই তো চাইছিলাম, 79, 80 হবে না? চাওয়াটা একটু কি বেশি হয়ে গেল? চকরিয়া এখনো নাম ধাম লেখা হয়নি কিছু। যাক, পৌঁছে গেলাম আমরা চট্টগ্রাম জেলা পার করে কক্সবাজার জেলায়। আর এটা হচ্ছে চকরিয়া রেলওয়ে স্টেশন। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে এক্সিট বের হওয়ার জন্য। আর এই চকরিয়া রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 8টা 30 মিনিটে, এখন বাজে 9টা 10, অর্থাৎ 40 মিনিট লেট। আর চট্টগ্রাম থেকে এই চকরিয়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 96 কিলোমিটার। আর এটি কিন্তু এই সৈকত এক্সপ্রেস ট্রেনের 6ষ্ঠ যাত্রা বিরতি। এই যে আচ্ছা, এখানে আর একটা তথ্য দিই। যে সমস্ত লোকজন চকরিয়া দিয়ে আলীকদমে যেতে চান বা মিরিঞ্জা ভ্যালি এদিকটাতে যেতে চান, তাদের জন্য কিন্তু এই চকরিয়া রেল স্টেশনে নামতে হবে যদি ট্রেনে আপনারা আসতে চান। এটা হচ্ছে কক্সবাজার ঢাকা হাইওয়ে, যেটা N1 বাংলাদেশ ন্যাশনাল হাইওয়ে 1। আর এই যে পাহাড়ের উপরে ঘর বাড়ি। দুলা হাজারা রেলওয়ে স্টেশন, দুলা হাজারা। যাক, চট্টগ্রাম থেকে 107 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম কক্সবাজারের দুলা হাজারা রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 8টা 54 মিনিটে, আর এখন বাজে 9টা 32, অর্থাৎ 38 মিনিট লেট। এখানে পোলাপান খাওয়া দাওয়ার বিক্রি করতেছে, সিঙ্গাড়া, সমোসা, এগুলা। দুলা হাজারা পাহাড়ি এলাকা। এই যে গ্রিন লাইন যাচ্ছে। হচ্ছে রামু। যাক, আমাদের সৈকত এক্সপ্রেস ট্রেনের এটি সর্বশেষ যাত্রা বিরতি, সেটি হচ্ছে রামু রেলওয়ে স্টেশন। এই যে, আর এখানে আমাদের আসার কথা ছিল 9টা 27 মিনিটে, আর এখন বাজে 10টা 7, 40 মিনিট লেট। আর চট্টগ্রাম থেকে এই রামু রেলওয়ে স্টেশনের দূরত্ব 137 কিলোমিটার। বিশাল কার্ভ নিছে, বিশাল কার্ভ। ওই যে আমাদের ট্রেনের শেষ যে কোচ সেটি দেখা যাচ্ছে। আমরা কিন্তু মোটামুটি কক্সবাজার রেলওয়ে স্টেশনের মধ্যেই ঢুকে পড়েছি। এটা কক্সবাজার এক্সপ্রেস রাতে আসলো ঢাকা থেকে। এই যে কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখা গেল, সেই ঝিনুক আকৃতি। এই যে কক্সবাজার রেলওয়ে স্টেশন। আর এখন বাজে 10টা 24, 10টা 24 এসে পৌঁছালাম।
আর কক্সবাজার এক্সপ্রেস হচ্ছে ওই যে ওইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত 1/2 কিলোমিটার লম্বা। এই লোকজন আবার সব যাবে এখন। আর এত মানুষ এখানে, ওয়াও কত মানুষ এখানে, মানুষ আর মানুষ এখানে। এই আমরা পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের রেলওয়ে স্টেশন, সে আইকনিক রেলওয়ে স্টেশন, ঝিনুক আকৃতির রেলওয়ে স্টেশন, কক্সবাজার রেলওয়ে স্টেশনে। যাক, নির্দিষ্ট সময় থেকে আধা ঘন্টা লেট নিয়ে আমাদের সৈকত এক্সপ্রেস প্রথমবারের মতন কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। আবার সে প্রবাল হয়ে চট্টগ্রামের দিকে রওনা দিবে আধা ঘন্টা পরেই। আর আরেকটি বিষয় বলা হয়নি, তুলনাতে যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে কিন্তু এই ট্রেনটাও ধরতে পারবেন। অর্থাৎ আমরা তো এলাম মহানগর দিয়ে এসে প্রায় 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো বসেছিলাম। আর আপনারা যদি তুলনাতে আসেন তাহলে ওই আধা ঘন্টার মতো সময় পাবেন আশা করা যায়। তাই তো দেখলাম আজকে, ওটাই হলো। যাক, ওভারঅল আজকের ভিডিওটি ভালোই হলো, আপনাদেরকে দেখাতে পেরেছি যে ঢাকা থেকে কিভাবে আপনারা মহানগর বা তুলনাতে এসে এই সৈকত এক্সপ্রেস ধরে কক্সবাজারে চলে আসবেন, বা কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের টিকিট নিয়ে হই হই রই রই করার আর মনে হয় প্রয়োজন নেই, এটা দিয়ে আসতে পারবেন। এখন তো বাজলো এই যে 10:30 আর কি। তো এরকম একটা সময় এসে আপনারা পৌঁছাইতে পারবেন। 11টা থেকে তো মূলত হোটেলগুলো বা কটেজগুলো খুলে দেয়, তো এমন একটা সময় আসা আমি মনে করি খুব ভালো। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর আমাদের সৈকত এই এখন দাঁড়িয়ে আছে।